লাস্ট লাইভে কি হয়েছে? এত উত্তেজিত কেন? উত্তেজিতের মতো কাজ হয়েছে সেই জন্য। বাচ্চাটাকেও ছাড়ছে না। ছাড়বে কেন? ছাড়ার জন্য এখানে কেউ আসছে নাকি? করুক, কত করতে পারে আমিও দেখি। চিৎকার করে তো নিজের ক্ষতি। ফানি ওয়েতে চিৎকার করা আর ইমোশনাল হয়ে গিয়ে চিৎকার করার মধ্যে আলাদা আলাদা এফেক্ট পড়ে শরীরের মধ্যে। শরীরের সাথে মনেও পড়ে। তাহলে কি লাভ? মগাটাকে তো এখন শোনাবো যে আমার মিটআপের দিন রাত্রেবেলা সীমার লাইভে ফোন করে ও আমারে দেখতে জঘন্য সেটা বলেছে, শোনাবো তো। এই লাস্ট ওকে দিয়ে ছেড়ে দেবো, আর বলবো না। আমার জায়গা। ওই ভিডিওটা আপনার কাছে আছে? কোনটা? হাত মেলানো? কার সাথে হাত মেলানো? না না, সেই সময় আমি তো ছিলাম না তো। আমি দিয়ে দেবো, ঠিক আছে? এমনি আমার বর বলেছে তো, ওই সে হাত মিলিয়েছিল বলেছে। চোখ লাগছে। ও বলছে না যে আমি বলিনি। আমি কাউকে খাবার খাইয়েছি? আমি আমার লাইভে বা ভিডিওতে কোথাও বলেছি কখনো যে আমি ওখানে খাবার খাইয়েছি, কিছু খাইয়েছি? আমি তো দেখিনি আর আমি জানিও না। আমার ভিডিওতে তো আমি কিছু বলিনি কোনোদিন কাউকে যে আমি খাইয়েছি, এই করেছি, ঠিক আছে? ও এখন খাবার নিয়ে তোকে খাবারের পয়সা দিয়ে দেবো, এই দিয়ে দেবো। আমি বড় তোকে খাবার নিয়ে কিছু বলেছি? ও এখন আমাকে ভালো কথা বলে উল্টে ও আমার ছেলের জন্য আঁকার খাতা দিল, ঠিক আছে, আর কালার পেন্সিল দিয়েছিল, ঠিক আছে? তো তুই দিয়েছিস, তুইও তো দিয়েছিস। আমি কি তোকে কিছু বলেছি তোর মুখে ছুড়ে মারবো মারবো? তুই ভালোবেসে আমার বাচ্চাকে দিয়েছিস, তোমার সবাই গেছে। আমি কি কাউকে বলেছি আমি খাইয়েছি, আমি কোথাও প্রচার করেছি? মানে ছোট লোক, এগুলো ছোট লোক। তুমি আমার মিটআপে কি করতে গেছিলা? কে কার মিটাপে গেছে? আমি কারোর মিটাপে যাইনি, আমি আমার মিটাপে গেছি। আমি আমার মিটআপ করি। তুমি দেখা করতে গেছো, সামনাসামনি এসে দেখা করলেই পারতা। ফালতু এই কথাগুলো শুনতে হতো আমি না। আমার মিটাপে গেছি, আমি কারোর মিটাপে যাই। আমার দিনই রাখতে হলো, আমার জায়গাতেই রাখতে হলো। আপনার লোকরা আপনাকে উল্টো পাল্টা বলছে। কি পুষেছেন এগুলোকে? আমার কোন লোক? আমার কে লোক আছে? ওই যে হাতি, ঠিক আছে? ওটা আমার লোক। হ্যাঁ, আপনার লোক গেছে ওখানে। আমার লোক কে? ওই যে মৌ, রুগী, ঠিক আছে, এরা তো তখন উল্টো পাল্টা বকছে। এই দেখুন নব, সোমা, এরা তো কোনোদিনই আমার সাথে ছিল না, ঠিক আছে? আমার সাথে এরা তো কে ছিল? এমনি পার্টি। মৌ তো নিজের ইচ্ছায় এসেছে। তাহলে তো ওই মৌ তাহলে নিজের মূর্তি হাতি ইচ্ছায় হাতি মুনমুনের খরচায় এসেছে। মুনমুন ফ্যাশন উইথ মুনমুন ওকে পয়সা দিয়ে খরচা করে নিয়ে এসছে, আর এখন আর ওর হাতি ওর হাতি বিপরীতেও চলে গেছে। না না, মুন, ওই যে প্যাশন উইথ মুন, যে আমি সেদিন তোমার। হাতির কথা বলছি, হাতি। ও তো নিজের থেকে কাউকেই আমি আমি ওই একমাত্র। এই মালগুলো যে দোগলা, আমি সেটা কখন থেকে জানি? যখন থেকে আমার পায়ের তেল মারতো, আমার চ্যানেলটা একটু দেখে দাও, এই হয়েছে সেই হয়েছে, যখন তখন ফোন করতো। তারপরে যেই করিনি, ও নিজের গুগল পিনের জায়গায় নিজের অ্যাড্রেসের পিন মেরেছে, ঠিক আছে? মেরেছো, আরে ভাই তোমায় টাইম দিতে হবে। আমার যে বন্ধুটা কাজ করে তাকে আমি বলেছি, এবারে ও যখন ফাঁকা হবে তখন করতে হবে, তোমার ইচ্ছা মতো হবে নাকি? তাহলে তো ওর অতই রাগ, ঠিক আছে? এবার সেইগুলোকেও ও এগেন্স্ট পার্টির কাছে গিয়ে আমার ওগরা কি হবে আমার? তা এই যে মৌ, এদেরকে আমি মানে কিছু মনে করি যে এরা সত্যি সত্যি এক লাইনে থাকার লোক? আমি মনে করি? আমি মনে এই তো করি না। দুদিন আগে আমার লাইভে এসে ঘেউ 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 করছিল। আমাকে দুদিন আজকে আগের দেখলাম লাইভে। ওই নবর একটা কমেন্টে লিখেছে কু, সুরের জায়গায় লিখেছে কু। তো এগুলি দেখে তোমার শুধু হাসি পায়। আমি কি এদের ভরসায় থাকি নাকি যে এরা কখন আমার নামে ভালো হোক বলবে না, খারাপ বলবে? ওসব আমি হোক, করি না। কত লেভেলের কি করতে পারে, হোক। বাপরে বাপ! আমি না সন্ধ্যা দিচ্ছি আর লাইভ দেখছি, আমি কি হলো রে? সব এত তো চিৎকার ভেবেছে, করছে কেন? আপনি বলেছেন, ঠিক আছে? আপনি কিছু করেছেন, কি? মানে এই লাইভটা যে হয়েছে ভেবেছে আপনি কিছু বলেছেন। হ্যাঁ, ওই যে বাচ্চা নিয়ে বলছিলে তাই। হম হম, ঠিক আছে। হুম। এবার ভেবেছে আপনি, এবারে যারা কমেন্ট করেছে যে সুতাবাদী নয়, যে বুঝে গেছে, হ্যাঁ। আমি সেগুলোকে যা সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিচ্ছি। আমি তো তাকে প্রমোশন দেবো না, ঠিক আছে? এমন লাইভ নামিয়েছি, ওই সোরের বাচ্চা সব কমেন্ট ডিলিট করে দিয়েছে, ঠিক আমি আছে? তো গিয়ে পেলাম না একটাও কমেন্ট। হ্যাঁ, ডিলিট করে দিয়েছে, ঠিক আছে? ওই ও জন্যই তো তো করা। একেবারে ইয়ে করে বলছে, দাওয়া করে বলছে যে ও আমার রূপ নিয়ে বলেনি। আমি এমনি এমনি বলছি। আমি এমনি এমনি বলেছি সকালবেলা। সকালের ভিডিওটাতে তো না, দুপুরে ভিডিও মনে নাই। সকালে। আমি শুনেছি ওটা নিয়ে অনেকের পেছনে ঝাল লেগেছে।
হ্যাঁ, ও বলছে আমি তোমার হয়ে ক্লারিফিকেশন দিচ্ছি। আরে আমার মিটআপ নিয়ে কথা বলেছিস তাই আমি বলেছি, আমি কারোর ক্লারিফিকেশন কেন দেবো? ক্লারিফিকেশন হুম, কেন দেবো আমি? হুম। এই যে এখন এই যে শোনো, এমনি তো দেখা যাচ্ছিল, এমনি লোকে এক একটা ক্যামেরা কি বিক্রি দেখতো। আমরা দিয়েছি আচ্ছা করে আর কি। এটার ভয়েস শোনাবেন, ভিডিও দেখাবেন না। এটার ভয়েস শোনাবেন, ভিডিও দেখাবেন না। হ্যাঁ, ভয়েসই তো শোনাবো। ওর কনফিডেন্সটা ভাঙতে হবে না? ও রামাকৃষ্ণ টিভির ওর মোটিভেশনাল কনফিডেন্স, করে। ওর কনফিডেন্স আর বাকি সবগুলোর কনফিডেন্স আমি ফেসবুকে ভেঙে দেবো, ঠিক আছে? আগে কেস খামারির গল্পটা গুছিয়ে দিই, আমি ভালো করে গুছিয়ে ঢেলে দিই, তারপরে ফেসবুকে ওদেরকে আমি বুঝে নেবো। এই যে খিস্তি করছে না, হুম, এই যে খিস্তি করছে ভিডিও গুলো করে, তো হুম, এর ভিডিও দেবো আর ওই রামাকৃষ্ণের ওই বাণী দিয়ে ভিডিও লাগাবো, ঠিক আছে? হুম, ভিডিও রেডি করে ফেসবুকে ছাড়বো, শুধু এদের না, সব কটার, ঠিক আছে? যে হুম। সব কপালে টিপ কেটে ঘরের বউরা বসে দেখো সোশ্যাল মিডিয়াতে কি ভাষণ দিচ্ছে, কি খিস্তি করছে শোনো শুধু, ঠিক আছে? একটাকেও ছাড়বো না, বললাম তো ফেসবুকের দম আমি ওদেরকে দেখাবো। আমি কিছু বললাম না, ভিডিও ছাড়ি না বলে। প্রথমে তো আমি লাইভ করব, লাইভ করে এফবি তে সবকে বলবো প্রথমে কেসটা গুছিয়ে নি, তারপরে এই সমাজসেবীর নামে সব ঝুলিয়ে দেবো, তারপরে ভিডিওটা ছাড়বো। ঠিক সোমবারে আছে? কি কি বলছে? সোমবারে জমায়েত হওয়ার কথা। ও আমার বাল ছিড়বে। প্রথমে হচ্ছে বললো কোথায়, লেক থানায় আসবে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে লেক বললো থানায় আসবে, হাইকোর্টে। কথাগুলো শুনুন। হ্যাঁ, প্রথমে লেক থানা। হুম, লেক থানা কি বার দিন বললো, বেশ 3টের সময়, ঠিক আছে? এবারে 3টের সময়টা কেন ইন্ডিকেট করলো জানেন তো? কেন? কারণ 3টের সময় আমি লাইভটা করি, বুঝতে পেরেছেন? ও আচ্ছা। মানে আমি যাতে ভয়তে থাকি, ও। ঠিক আছে? তো 3টের সময় ইন্ডিকেট করলো, সেটা হয়ে গেল, চলে গেল। তারপরে একটা আকাশবাণী এলো, সেখানে বলা হলো যে বাংলার সবকটা থানা থেকে ওকে টানাবো, সবকটা থানায় ওকে দৌড়াতে হবে, মানে প্রতিটা থানা। হুম, ওর পকেটে কত পয়সা আছে বুঝে নেবো, প্রতিটা থানায় ও কত টাকা খাওয়াতে পারে দেখবো। মানে তার মানে থানাটি টাকা খায়, তার মানে তুই প্রশাসনকে ঘুষখোর বলছিস। মানে আমি যাবো, গিয়ে ওখানে টাকা খাওয়াবো, শান্ত করাবো, হুম, ঠিক আছে? প্রতিটা থানা বলে দিল এবারে। তারপরে গেল এবারে হাইকোর্টে, হুম, ঠিক আছে? হাইকোর্টে যাবে, সেটা আবার বললো কবে, শুক্রবার, আজকে। হুম, শুক্রবার থেকে চলে গেল সোমবার। শুক্রবারে বললো আমি কি কি পিটিশন দিয়েছি, কি কি হয়েছে, সেগুলো সব আমার এফবি পেজে পাবে, ঠিক আছে? হুম। তো এফবি পেজে এখনো অব্দি গুজে এলাম, সেখানে সকালবেলা 8 ঘন্টা আগে একটা পোস্ট করেছে যে আজকে আমি থাকছি কোন্নগর আর এতে, কোথায় বেশ ওই পিঙ্কি পাল কোথায় থাকে, কাল না। কালনা, ঠিক আছে? এবারে কেন বললো, কারণ পিঙ্কি পালকে ভয় দেখাচ্ছে, আচ্ছা, ঠিক আছে? তো তারপরে এখনো পর্যন্ত কোনো কিচ্ছু নেই। এবারে হয়ে গেছে সোমবার, এবারে সোমবারের পরে কোন বার আসবে এবার আমি শুধু বসে বসে দেখছি। আজকে হলো শুক্রবার। ওই জন্য বলছি সোমবার, মঙ্গলবার, বুধবার ও আর করুক। ওটা কে যে কখন, হ্যাঁ আপলোড, এই মেয়েটা কে? এই মেয়েটা মামাই, ঠিক আছে? আমার। এই মেয়েটা মামাই, এ একটা পদে রয়েছে সরকারি, মানে কর্মচারী, বুঝেছেন তো? ও। এবারে এ আছে খড়দার ওখানে একটা মানে বোরোতে রয়েছে, মানে সরকারি ইয়েতে রয়েছে, পৌরসভার আন্ডারে কাজ করে, হুম, ঠিক আছে? এবারে একে দিয়ে করাচ্ছে এগুলো। ও মালটা নিজের ঘরে বন্দুক রাখে না, হুম। ঠিক আছে? কালকে কালনা থানা থেকে আমাকে ফোন করেছিল আচ্ছা। প্রীতম, পরশুদিন রাত্রে যে খিস্তি দিয়েছে না ওই হ্যাঁ। ম্যাডামকে, আর এদিকে এই মালটাকে, ওই কন হে আপকে। হুম, কারণ কন হে আপ কন্টিনিউ প্রীতমের মাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করছে, থাম্বনেল লাগাচ্ছে। হুম, প্রীতম সহ্য করেছে, করার পরে তারপরে পরশুদিন রাত্রে গিয়ে দিয়েছে, হুম, ঠিক আছে? সেখানে ওই সমাজসেবী দিয়েছে আর ওকেও দিয়েছে। হুম। এবার সেখানে রিমিও দিয়েছে। রিমি তো প্রথমে হচ্ছে অপমান করেছে, রিমিকে ফোন করেছিল, ধমকি টমকি দিচ্ছিল ওর মাকে। দেখেছি, হ্যাঁ। আপনি কে? হ্যাঁ, হ্যাঁ, এবারে রিমি বলে দিয়েছে আপনি কি আমাকে ফোন করা, ঠিক আছে? এরকম জল দিয়েছে, এবার সেটা ওর গায়ে লেগেছে। হুম, এবারে ও ওকে দিয়ে জিডি করিয়েছে কালনা থানাতে, হুম, ওই কনে আপকে দিয়ে। হুম, হুম, দাঁড়ান আমি বলছি। এবারে কালকে সকালবেলা আমায় ফোন করেছে ওখান থেকে একজন অফিসার, ঠিক আছে? হুম, তো বলছে সঞ্জয় মন্ডল বলছেন? হ্যাঁ বলছি, বলুন। তো বলছে আমি কালনা থানা থেকে অফিসার, কি নাম বললো বেশ, ঠিক আছে? হুম, এসআই, ঠিক আছে? এসআই এই নামে বলছি। তো আমি বললাম যে হ্যাঁ বলুন স্যার। তো বলছে আপনি প্রীতমকে চেনেন? আমি বললাম যে হ্যাঁ চিনি। তো বলছে কি থ্রুতে চেনেন? আমি বললাম যে ও তো ভিডিও করে, তো সেই ভিডিও চিনি। তো বলছে আপনি কি করেন? আমি বললাম, আমিও ভিডিও করি, আমি সমালোচনামূলক ভিডিও করি। তো বলছে আচ্ছা ওর কি দুটো বিয়ে? আমি বললাম যেহেতু সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানি যে দুটো বিয়ে। হুম,
ঠিক আছে, এবারে বলছে এই নামের কাউকে চেনেন, মানে ওই মামাইয়ের ভালো নাম নিয়ে বলছে। ঠিক ও, আছে, এবার আমি নাম তো জানি না। হুম ঠিক আছে, আপনাকে ধরুন সুতপা বলে জানি, এবার হুম আপনার যে আরেকটা কোনো অরিজিনাল নাম আছে সেটা তো জানি না। হুম ঠিক আছে, এবারে বলছে এই নামে চেনেন, না এই নামে কাউকে চিনি না। হুম হুম। এবারে তারপরে বলছে যে উনি একটা করেছেন ওই হ্যাঁ রিপোর্ট করেছেন, জিডি করেছেন। তো হুম বলছে যে প্রীতম কি এর আগেও এই বিয়ে টিয়ে নিয়ে কোনো কেস খামারি হয়েছে, সেটা আমি বললাম আমি তো সেটা জানি না স্যার, হুম সেটা ও জানবে। আর আরেকটা জিনিস আপনাকে বলি পরিষ্কার করে স্যার শুনুন, এই যে যে আপনাকে রিপোর্ট করেছে এরা হচ্ছে একটা সিন্ডিকেট চালাচ্ছে, তার মধ্যে ঢুকে গেছে একজন সমাজসেবী, মানে হিউম্যান রাইটস এর কেউ একজন ঢুকেছে নাম করে। তো সে যত্রতত্র যেখানে সেখানে গ্রুপবাজি করে সিন্ডিকেট করে ওখানে লাইভে উঠে মহিলাদেরকে নিয়ে নোংরা নোংরা কথাবার্তা বলছে, লোককে মলেস্ট করছে, গ্রুপ করেছে হোয়াটসঅ্যাপে, সেখানে গ্রুপ করে সেখানে উল্টোপাল্টা সবকে ইনস্ট্রাকশন দিচ্ছে, হুম দিয়ে এই গ্রুপটা পুরো সিন্ডিকেট চালাচ্ছে, পুরো সোশ্যাল মিডিয়াতে গালিগালাজ করে বেড়াচ্ছে। আর এরা নিজেরা নোংরামো করে আবার আমাদের ওপরে মানে ব্লেম দিতে আসছে। হুম ঠিক আছে, আমি বললাম আপনাকে, বলছে তাহলে একটু ভিডিওগুলো পাঠান তো। আমি তো এবারে যে কটা ছিল প্রথম দিকে সবগুলো পাঠিয়ে দিয়েছি। হুম ঠিক আছে, মানে 10-20টা পাঠিয়েছি। হুম কিমার, ওই তারপরে হাইমিং হাতি, হুম হ্যাঁ, তারপরে তোমার, এদের সবগুলো পাঠিয়েছি। হুম আমি লিখে বললাম স্যার একটু ভাষাগুলো দেখবেন। ঠিক আছে, এবার তারপরে ফোন করলাম, করে বললাম যে স্যার কাইন্ডলি আপনার কাছে খুব রিকোয়েস্ট, হুম আপনি যদি বলেন আপনার কাছে যেতে আমি যাবো কাল না, কিন্তু এগুলো একটু ব্যবস্থা করুন। ঠিক আছে, তারপর প্রীতমকে ডেকেছিল, প্রীতমকে ফোন করেছিল। হুম তো প্রীতমকে আমি ফোন করলাম, এলাম কি রে তোকে কেউ ফোন টোন করেছে? বলছে হ্যাঁ দাদা ডেকেছে, আমি যাচ্ছি। এলাম যাবি, ভালোভাবে বলবি যে আমাকে কি জন্য এখানে ডেকেছেন। ঠিক আছে, এবার যখন বলবে যে ইনি ক্লেম করেছে তখন বলবি এই যে এনার ভিডিও গুলো দেখুন, আমার মাকে কন্টিনিউ নিয়ে ভিডিও করছে। হুম হুম। তো আপনার ক্ষেত্রে যদি হতো স্যার, আপনি দুবার চুপ থাকতেন, তিনবার চুপ থাকতেন, চারবার চুপ থাকতেন, আপনি তো উত্তর দিতেন। হুম তা আমাকে পোক করা হচ্ছে, আমি ভালোভাবে রয়েছে, আমি ওনাকে বললাম যে ও তো ভালোভাবে বিয়ে মানে এখন এই বউটাকে নিয়ে রয়েছে, ওকে কন্টিনিউ পোক করা হচ্ছে, এরা করে যাচ্ছে কন্টিনিউ। ও বউকে নিয়ে কি করবে না করবে এরা ঠিক করবে। হুম তারপর প্রীতম গিয়ে বলেছে কথাবার্তা বলে, এবারে মামাই এর সাথে ওর সেটিং করে দিয়েছে মানে ফোনে। হ্যাঁ, ঠিক আছে, শুনলাম যেহেতু ক্ষমা চেয়েছে নাকি প্রীতম মামির কাছে। না ক্ষমা না, ওখানে হচ্ছে নেগোসিয়েশন। ওখানে ও বলেছে যে আমি তোদেরকে নিয়ে আর কিছু বলবো না, এখানে শেষ হয়ে গেল। ঠিক আছে, ও বলেছে তুমি না বললে আমিও কিছু বলবো না, সব শেষ হয়ে গেল। হুম ঠিক আছে, তুমিও কিছু মনে করো না, তো ব্যাস কি হলো আর সাথে নেগোসিয়েশন করেছি। এবার সেইটাই এসে আবার এটা বেড়ে মানে এখানে লাইভে টাইভে উঠে আবার বলা শুরু করেছে। হুম যে এই হুম। করেছে সেই করেছে। হ্যাঁ, ওই জন্য আমি প্রীতমকে বললাম, এগুলো তুই কোনো লাইভ করবি না, ওরা উত্তেজিত করবে। ঠিক হুম আছে, তুই চুপচাপ থাকবি, এবারে তুই 7 দিন চুপচাপ থাকবি, তার মধ্যে যদি তোর মাকে নিয়ে, তোর বউকে নিয়ে, তোর শাশুড়িকে নিয়ে নোংরা নোংরা ভিডিও বা ছবি ছবি থামলে লাগায়, হুম তুই সোজা গিয়ে তারপরে 7 দিন পরে ওই অফিসারের কাছেই যাবি। হুম ঠিক আছে, গিয়ে দেখাবি যে স্যার আপনি তো বলেছিলেন যে দেখবেন, এবার দেখুন এইগুলো। হুম আমি তো চুপ করে রয়েছি, তাহলে কেন লাগছে আমার সাথে। হুম ঠিক আছে, তো ব্যাস ওইটুকুনি, ওখানেই শেষ। আর আমাকে আর তারপরে কিছু করাও নি, বলেও নি। আসুক সোমবার, দেখি কি করে। হ্যাঁ, ওটারই তো অপেক্ষা, কতবার গুলো গেল সেটাই তো দেখছি আর। আসুক কতবার চলে যাচ্ছে শুধু। ঠিক আছে, করুক না, আমিও তো চাই করুক। হুম। বলে সবার হোক, তাহলে না হুম। বলবো যে না হ্যাঁ উনি আসছে। উনি ওটাই তো এক বলছি, করলে নোংরাকে করুক। ঢেকে আবার নোংরা পরিষ্কার করছে, এটা তো হয় ওকে না। যখনই বলছে যে কিমার এগেনস্টে কিমা এরম করে, তখন বলছে ওর নামে জিডিয়া করুন দিয়ে। তাহলে তুমি যখন আমাদের হয়ে জিডি করতে আমাদের হয়ে পারছো, করতে আমাদের দেবে, হয়ে হ্যাঁ। এফআইআর করতে পারছো, হুম তাহলে ওর হয়ে কেন করতে পারছো না? হুম তাই না, নাটক মারানো গল্প। ওর তুমি টার্গেট হয়ে গেছো কারণ তোমার সঙ্গে বাবলির সম্পর্ক রয়েছে তাই। হ্যাঁ, বাবলি লাইভে আসছে। হ্যাঁ, এটাই ঠিক আছে, একটা কারণ, তারপরে হচ্ছে আর ওর কোনো ইগো কারণ ক্লাস না। হয়ে গেছে, ওর ইগো ক্লাস হয়ে গেছে। হুম ঠিক আছে, কারণ ওকে যেভাবে দিয়েছি আমি, ও সেগুলো হজম হচ্ছে না। নতুবা ভাবছে। কেন তুমি, আরো তো হুম। অনেকে আছে, তাহলে কেন তুমি, এটাই আমি হুম। অনেকদিন আগে আমি দেখছি আর হাসছি, এটা হচ্ছে বাবলির জন্যই হচ্ছে। হোক না, অসুবিধা নেই। অসুবিধা নেই। সবকিছু ওরা করবে আর আমি কিছু করবো না, সেটা হতে পারে? হুম করুক, ওর যা করার আছে করুক। ও তো মেনলি হচ্ছে ওস্কাচ্ছে আমাকে গালিগালাজ করানোর জন্য। হুম পুরো দল লাগিয়ে দিয়েছে, লাগা। তুমি যখন মনে করবো বলবো না, আমি বলবো না। ওই মৌ আমার মিটআপে এসে ফার্স্ট টু লাস্ট লাইভ করে সবকিছু টেলিকাস্ট করে দিয়েছে, আমার আর মানে ছাড়ার মতন কিছু ছিল না। হুম। তারপরে ও আমাকে গিয়ে বলছে, লোকের কমেন্ট বক্সে গিয়ে বলছে কৌ। আমি বলবো মাঝে মাঝে এইসব গুলোকে উত্তর না দেওয়াই ভালো, কারণ ওরা পপুলারিটি সব চাইছে, বলছে ঠিক না, আছে, আর কিছু না। মিথ্যে কথা আমি মিথ্যে কথা বলেছি, আমি ভুল বলেছি, আমি বুঝতে পারছি ও পপুলারিটি চায়।
তো সেইটাই তো, আমি তো দেবো না তো পপুলারিটি, হুম, আমি তো পপুলারিটি দেবো না, আমি নামও করবো না, কিছু করবো না। হুম। ভুল তোরা ধারণা, কর। আমার মানুষের ভুল ধারণা ভাঙতে খুব ভালো লাগে। এগুলো হচ্ছে নিজেকে নামিয়ে দেওয়া, এদের পর্যায়ে না আপনি, হুম। ঠিক আছে? লেভেল মেনটেন করুন, লেভেল আছে না লেভেল, যে লেভেলে নিয়ে লেভেল মেনটেন করুন, ঠিক আছে? ওরা এখন খোঁচাবে পায়ের কাছে এসে। আজকে এই যে কুলকুলি এসেছিল আমার লাইভে, ওরা তো আমি প্রশ্ন করতাম, আমি যখন তোমার আমি প্রশ্ন তো ব্লক করছিল, করে দিয়েছি, লাস্টে আমি হ্যাঁ ব্লক করে আমি দিলাম, তো ওই জন্য বুঝতে বলে পারছি, ব্লক আমি করলাম। খাবার দিতে যাচ্ছিলাম ওই বাইরে, লালুরে খাবার দিতে যাচ্ছিলাম, তাই আমি পরে এসে প্রশ্ন করেছি। হুম। ওর আবার ওরা এখন একটু সুরসুর শখ করে হয়েছে। উঠেছে, সুরসুর করে উঠেছে এখন। হুম। কর সুরসুর। ভয়ঙ্কর মহিলা, ওই একটা অজগর। ঠিক আছে, রাখি তাহলে। হুম।